ছাদ বাগানে আজ এমন একটি ফল নিয়ে বসে পড়েছি যা কম বেশি সকলেরই প্রিয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে কম বেশি সকলেই কিন্তু এই ফলটাকে চিনে এবং আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেরই প্রিয় একটি ফল। তবে আমরা কিন্তু সবাই এর গুণাগুণ সম্পর্কে সঠিকভাবে জানি না। তাই আমার আজকের এই ভিডিওটি এই ফলটির গুণাগুণ সম্পর্কে। এটা নিশ্চয়ই আপনারা জানেন কী ফল, তবুও আমি বলে রাখি, এটা হচ্ছে কাঁঠাল। এর বিজ্ঞানসম্মত নাম আর্টোকার্পাস হেটেরোফাইলাস। এটি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জাতীয় ফল, তবে ভারতের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে কেরালা ও তামিলনাড়ুর রাজ্য ফল এটি। তবে আমরা প্রত্যেকেই এই ফলটিকে কাঁচা অবস্থায় সবজি হিসেবে খেয়ে থাকি এবং পাকলে এটিকে আমরা সুমিষ্ট ফল হিসাবে গ্রহণ করে থাকি। এটি বাংলাদেশের জাতীয় ফল হিসাবে সরকারিভাবেই নির্ধারিত। বাংলাদেশে সর্বত্র কাঁঠাল গাছ দেখা যায়। কাঁচা কাঁঠালকে বলা হয়ে থাকে এঁচড়। বাঙালি সমাজে এটিকে আমরা কিন্তু অনেকে আবার গাছপাঠা নামেও অভিহিত করে থাকি। এই ফলটির বাইরের দিকে কণ্টকময় পুরু আবরণযুক্ত এবং ভেতরে অর্থাৎ অভ্যন্তর ভাগে একটি লম্বা দণ্ডের ন্যায় কাণ্ড রয়েছে, যেটিকে অবশ্য আমরা গ্রাম্য ভাষায় ভোঁতা বলে থাকি। আর এই কাণ্ডটিকে ঘিরে রয়েছে প্রচুর পরিমাণে কোষ। এই যে দেখছেন, আমি এখন তুলে নিচ্ছি, এগুলি হচ্ছে কাঁঠালের কোষ, আর এই কোষগুলিকেই খাওয়া হয়। তবে কাঁঠালের এই কোষের ভেতরে যে বীজগুলি রয়েছে সেগুলিও কিন্তু খাওয়া হয়। এমনকি আমাদের শরীরে কাঁঠালের পাশাপাশি এই বীজগুলিরও অনেক উপকারিতা রয়েছে। তো একে একে আমি অবশ্যই বলবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। কাঁঠাল এটি এমন একটি পুষ্টিকর ফল যা নানাভাবে আমাদের শরীরের উপকারে আসে। এটি ভিটামিন, মিনারেল এবং ফাইবারের একটি চমৎকার উৎস। এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি ভালো থাকে এবং হৃদরোগের ঝুঁকিও অনেকখানি কমে। ত্বক এবং চুলের স্বাস্থ্য রক্ষার্থেও কাঁঠালের ভূমিকা অনেক রয়েছে। তাছাড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। এবং কাঁঠালে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। এর মধ্যে থাকা পটাশিয়াম এবং ফাইবার হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাছাড়া কাঁঠালের মধ্যে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ময়েশ্চারাইজড রাখে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। এর মধ্যে থাকা ইলেকট্রোলাইট শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং ক্লান্তি ও জল শূন্যতা প্রতিরোধেও সহায়ক হয়ে থাকে। অর্থাৎ আমাদের শরীরে জলের যোগান দেয় এই রসালো ফলটি। তাছাড়া এর মধ্যে থাকা ফাইবার বা কম গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী। এছাড়াও কাঁঠালে রয়েছে ভিটামিন এ, ক্যালসিয়াম, ভিটামিন বি6, আয়রন, ম্যাগনেসিয়াম এবং আরও অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান। তাই এই ফলটি আমাদের খাদ্য তালিকায় যোগ করা অবশ্যই উচিত। বিশেষ করে যেই সময় এই ফলটি পাওয়া যায় সেই সময় এই ফলটি অবশ্যই প্রত্যেকেরই খাওয়া উচিত। এমনকি এর মধ্যে যে ভিটামিন এ রয়েছে তা রাতকানা রোগ নিয়ন্ত্রণে সহায়ক। অর্থাৎ ভিটামিন এর একটি গুরুত্বপূর্ণ উৎস হলো এই হলুদ ফল। হলুদ ফল মানেই ভিটামিনে সমৃদ্ধ এবং আমাদের শরীর স্বাস্থ্যের ভীষণ উপকারী। তাই হলুদ ফল অবশ্যই খাবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় হলুদ ফল রাখা অবশ্যই প্রয়োজন। কাঁঠালে চর্বির পরিমাণ খুবই কম। এই ফল খাওয়ার কারণে আমাদের দেহের ওজন বৃদ্ধির আশঙ্কাও তাই কম থাকে। এর মধ্যে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আমাদের মানবদেহে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকেও শক্তিশালী করে তোলে। কাঁঠালে বিদ্যমান ফাইটো নিউট্রিয়েন্টস আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম। তাছাড়া এতে যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা আমাদের দেহের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালস থেকে আমাদের দেহকে রক্ষা করে। টেনশন এবং নার্ভাসনেস কমাতেও কাঁঠাল বেশ উপকারী। বদহজম রোধ করে এই কাঁঠাল। তাছাড়া কাঁঠাল গাছের শেকড় হাঁপানি রোগের উপশম করে। চর্মরোগের সমস্যাও সমাধানে কাঁঠালের শেকড় কার্যকরী। জ্বর এবং ডায়রিয়া নিরাময় করে কাঁঠালের শেকড়। কাঁঠাল গাছে আছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান ম্যাঙ্গানিজ, যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। কাঁঠালে বিদ্যমান ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম হাড়ের গঠনে সহায়তা করে।
তো বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন কাঁঠালের উপকারিতা। এবার আপনাদের বলি কাঁঠালের বীজ সম্পর্কে কিছু কথা। কাঁঠালের বীজ এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। অর্থাৎ যাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া জাতীয় কিছু রয়েছে তাদের জন্য এই কাঁঠালের বীজ খুবই একটি ভালো খাদ্য। বয়সের ছাপ দূর করতেও কাঁঠালের বীজের এক অসাধারণ গুণ রয়েছে। কাঁঠালের বীজকে ভালোভাবে শুকনো করে সেটা গুঁড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে এটি অসমে ত্বক যে আমাদের কুঁকড়িয়ে যায় তা রোধ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মৃত কোষগুলোকে পুনরায় সজীব এবং সতেজ করে তোলে। তাই কাঁঠালের বীজ খাওয়া ভীষণ প্রয়োজনীয় এবং এটি রক্তিত হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, যার ফলে আমাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা সংক্রান্ত সমস্যাগুলির হাত থেকে আমরা বাঁচতে পারি। এটি কিন্তু ত্বকের রোগের ক্ষেত্রেও বিভিন্নভাবে উপকারী। ত্বকের রোগও সারায়, ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং চুলের জন্যও কাঁঠালের বীজ খুবই উপকারী। তাই নিয়মিত আপনারা কাঁঠালের বীজ খাবেন। অর্থাৎ এই যে কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বীজগুলো ফেলে না দিয়ে এগুলো আপনারা খেতে পারেন, তাহলে এটা কিন্তু খুবই ভালো। এছাড়াও কাঁঠালের বীজ মানসিক চাপ কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করে। কাঁঠালের বীজে থাকা প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টস মস্তিষ্কের কেমিক্যালের ভারসাম্যকে বজায় রেখে আমাদের শরীরকে মানসিক চাপের হাত থেকে রক্ষা করে। তবে প্রতিটি খাবারের যেমন উপকারিতা রয়েছে তেমন তার অপকারিতাও রয়েছে। তাই কাঁঠাল খাওয়ার ক্ষেত্রে কয়েকটি সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। ডায়াবেটিস রোগীরা কাঁঠাল বেশি পরিমাণে খাবেন না, কারণ এর মধ্যে যে চিনি বা গ্লুকোজের পরিমাণ থাকে তা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। অতিরিক্ত কাঁঠাল খেলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে এবং কয়েকটি খাবার রয়েছে যেমন ঢ্যাঁড়স, পান, পেঁপে, দুধ এগুলো খাওয়ার সঙ্গে কাঁঠাল খাওয়া উচিত নয়। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কাঁঠাল বিপজ্জনক হতে পারে, কারণ এতে গ্লুকোজ এবং কার্বোহাইড্রেট বেশি পরিমাণে থাকে, যা রক্তচাপ বাড়াতে সাহায্য করে। এটি এমন একটি স্বাস্থ্যকর ফল যা খাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ সঠিক পরিমাণে বা সঠিক নিয়মে না খেলে এটি আমাদের শরীরে উপকারিতার বদলে অপকারিতাই ডেকে আনবে। যে কোনো জিনিস কম ভালো তা বলে বেশি ভালো না। তাই অবশ্যই অল্প পরিমাণে খাবেন এবং নিজের শরীরের কথা বিবেচনা করে তবেই খাবেন। এবার আসি কাঁঠালের গাছের কিছু উপকারী গুণাগুণ নিয়ে। কাঁঠালের সঙ্গে সঙ্গে কাঁঠালের গাছও আন্তর্জাতিক বাজারে খুবই মূল্যবান। এর কাঠ খুবই দামি এবং এই কাঠে খুব ভালো আসবাবপত্র তৈরি হয়, যা অনেক মজবুত এবং অনেক টেকসই। কাঁঠালের পাতা গবাদি পশুদের খাদ্য হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে বন্যার সময় যখন আমাদের চারপাশের পরিবেশ মাঠঘাট জলে ডুবে যায়, তখন সবুজ ঘাস পাওয়া যায় না। তাই সেই সময় গবাদি পশুদের খাদ্য হিসেবে এই কাঁঠালের পাতা এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে শুধু কাঁঠালের গাছ বা পাতা এগুলোই উপকারী নয়। এই যে কাঁঠালের যে অংশটা আমরা ফেলে দিই, এই যে এর চপাগুলো, এগুলোও কিন্তু গরুতে খায়। শুধু ভোঁতার অংশটা গরুতে খায় না। আর আমরা এখন এগুলোকে, যেহেতু এখন গরু নেই, তাই এগুলোকে দেখুন আমরা কিন্তু মাটির মধ্যে ফেলে দিচ্ছি। এই যে ছাদ বাগানি টবের মধ্যে দিয়ে দিই, এগুলি কিন্তু পচে উন্নত মানের এক জৈব সার তৈরি হবে। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পারলে আপনারাও 2-1টা গাছ লাগাবেন এবং অবশ্যই যে কোনো ফলের সিজনে সেই ফল অথবা শাক সবজি সেগুলি কিন্তু খাবেন, কারণ এই যে ফল অথবা শাক সবজি এগুলো কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রতিটি সিজন ওয়াইজ তৈরি হয়েছে সেভাবেই শাকসবজি ও ফলমূলের। তো বন্ধুরা, আজকের মতো আসি। টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী এক ছোট্ট ব্লগে।